ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় চাপা পড়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম হয়তো উদ্ধার করতে পারে তেহরান, এমন আশঙ্কায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্র থেকেও ইরান তার ইউরেনিয়াম পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে, আর সেটা হলে আবারও হামলা চালাবে ইসরায়েল। গত 22 জুন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হয় অপারেশন মিডনাইট হ্যামার। এ অভিযানে ইরানের পরমাণু কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে পেন্টাগন। তবে সবকিছু ধ্বংস হয়েছে কিনা সে বিষয়ে দ্বিমত রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরেই। এরই মধ্যে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, ইস্পাহানে চাপা পড়া ইউরেনিয়াম উদ্ধার ইরানের পক্ষে কঠিন হলেও অসম্ভব নয়। তিনি বলেন, যদি তারা পুনরুদ্ধার শুরু করে আমরা তা নজরে আনব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইরানের পরমাণু কর্মসূচিকে বিশ্ব শান্তির জন্য হুমকি মনে করে তেল আবিব, আর তেহরান বলছে পারমাণবিক প্রযুক্তি তারা ব্যবহার করবে শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে। হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ। তবে বিশ্লেষকরা বলছেন, ভূগর্ভস্থ প্রযুক্তি আর গোপন মজুদের কারণে ইরানের কর্মসূচি পুরোপুরি থেমে গেছে এমনটা ধরে নেওয়া বোকামি হবে। চাপা পড়া ইউরেনিয়াম ঘিরেই এখন নতুন করে শুরু হতে পারে উত্তপ্ত এক আঞ্চলিক লড়াই।